যে সমস্ত বাবা মা নিজেদের তরুণ এবং কিশোর সন্তানদেরকে 31st নাইটের এই উন্মাদনা করতে সহযোগিতা করেন, অনেক বাবা মা আছেন নিজে হয়তো নামাজ কালামও পড়েন, অথচ তার সন্তান বিপদগামী হচ্ছে, অপসংস্কৃতির দিকে পা বাড়াচ্ছে, কিন্তু তিনি দেখেও না দেখার ভান করছেন, বুঝেও না বুঝার ভান করছেন, বরং অনেক ক্ষেত্রে সন্তানকে টাকা দিয়ে তার এই অপকর্ম করতে সাহায্য করছেন। মনে রাখবেন, প্রত্যেকটা আতশবাজি বহু প্রাণীর বদদোয়া, বহু প্রাণীর ক্ষতি, বহু মানুষের ক্ষতি, অনেকের কষ্টের কারণ। আপনি অগণিত মানুষের প্রতি যে জুলুম করছেন, এই জুলুমের প্রতিকার করবার সুযোগও দুনিয়াতে পাবেন না, কারণ এই মানুষগুলোকে খুঁজে খুঁজে মাপ চাওয়ার সুযোগ হয়তো পাবেন না। প্রত্যেকটা অপকর্মের দায় কম বেশি আপনাকে দুনিয়াতে বহন করতে হবে, আখিরাত তো আছেই। প্রিয় ভাইরা আমার, বিশেষ করে ঢাকা শহরের মতো এমন একটি শহর, যে শহর বায়ু দূষণের ক্ষেত্রে পৃথিবীর টপ 3-4টি শহরের মধ্যে সব সময় থাকে, এরকম একটা শহরের মধ্যে যদি একটি রাতে শত শত হাজার হাজার আতশবাজি দিয়ে আকাশকে ধোঁয়াশাচ্ছন্ন করা হয়, পরিবেশকে ধ্বংস করা হয়, তাহলে সেটা কোনো অবস্থাতে আমাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। যেই ঢাকা শহরের উপর দিয়ে পরিপূর্ণরূপে বৈদ্যুতিক তারের জাল বিছানো আছে, আমরা যেদিকে তাকাই আমাদের মাথার উপরে বৈদ্যুতিক তারের বিশাল জাল নেটওয়ার্ক গোটা ঢাকা শহর জুড়ে আছে। চিটাগাং শহর, বড় বড় শহরগুলো সবগুলো বৈদ্যুতিক তারের জালের নিচে। এইরকম একটা শহরে আতশবাজির আগুন যখন উপরে ছোঁড়া হয়, সেখান থেকে দুর্ঘটনায় শত শত হাজার হাজার মানুষও যদি মারা যাওয়ার মতো ঘটনা ঘটে, তবে সেটা অবাক হওয়ার মতো কোনো বিষয় থাকবে না। এই সব কিছু জেনে বুঝে আমরা যেন দেখেও না দেখার ভান করছি। আমরা গেল সপ্তাহে বলেছি, একজন মুসলমান তিনি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। শুধু ব্যক্তিগত নেকামল দিয়ে কেউ আল্লাহর কাছে প্রিয় পাত্র বা মুত্তাকি বা ভালো মুসলমান হতে পারবে না। ভালো মুসলমান হওয়ার জন্য আমাকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমি জানি এটা অন্যায়, কিন্তু আমি মুখ খুলছি না, আমার নিজেকে নিয়ে আমি ব্যস্ত আছি, এটা স্বার্থপর মানুষের কাজ, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আমরা প্রত্যেক মুসলমান যদি আজ অসৎ কাজে বাধা প্রদান করবার এই কাজটাকে সঠিকভাবে আঞ্জাম দিতাম, তাহলে সমাজে এই সমস্ত অনাচার ঘটতো না। আপনি গান শুনবেন, আনন্দ উৎসব করবেন, ফুর্তি করবেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনার আনন্দ উৎসব আমার বেদনার কারণ হতে পারে না, আপনার ফুর্তি আমার কষ্টের কারণ হতে পারে না। এটা কোনো সমাজে গ্রহণযোগ্য না, কোনো যুক্তিতে এটা কেউ করতে পারে না। কিন্তু সমাজের উচ্ছৃঙ্খল তরুণরা এই 31st নাইট উদযাপন করবার জন্য যে সমস্ত আয়োজন করে, অনেক ভবনের ছাদে এই সমস্ত অনাচার যখন হয়, আমরা অনেকে দেখেও না দেখার ভান করে থাকি। বাড়ি মালিকদের কর্তব্য ভবনের ছাদগুলো সব তালা মেরে রাখা, অভিভাবকদের কর্তব্য সন্তানদের দেখে শুনে রাখা, তাদেরকে বোঝানো, কাউন্সিলিং করা যে এ কেমন উৎসব, যে উৎসব বহু পাখির মৃত্যুর কারণ হবে। প্রতি বছর আপনারা দেখেন বিভিন্ন স্থাপনা, বিল্ডিং এ, বিভিন্ন জায়গায়, বিশেষ করে পরিত্যক্ত ভবনে, বিভিন্ন ব্রিজ কালভার্টের নিচে, বিভিন্ন জায়গায় অসংখ্য পাখিরা ছুটোছুটি করতে থাকে, হুড়োহুড়ি করতে থাকে, কারণ বিকট আওয়াজ এটা তাদের হার্ট অ্যাটাকের কারণ হয়, তাদের কষ্টের কারণ হয়, এবং মৃত্যুর মুখে বহু পাখি ঝরে পড়ে। তো একজন অভিভাবক হিসাবে আমাদের সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমাদের সমাজের তরুণরা কারা কারা এসব অপসংস্কৃতি, এসব অনাচার করার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেগুলো দেখা সমাজের মানুষ হিসেবে আমাদের দায়িত্ব আছে। আমরা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো, আমরা শুধু কোরআন তেলাওয়াত করব, আমরা শুধু নফল নামাজ পড়ব, আমরা শুধু দান সদকা করব, আর মসজিদ মাদ্রাসা করব, মানব সেবা করব, এটুকু দিয়ে আমরা আল্লাহর কাছে পার পাবো না। আমার চোখের সামনে অনাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, অশ্লীলতার বিস্তার হচ্ছে, বেহায়াপনার বিস্তার হচ্ছে, মানুষ এবং পশু পাখির কষ্টের কারণ হচ্ছে, মানুষের জীবন এবং স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করা হচ্ছে, সেটা দেখার পরও যদি আমার ন্যূনতম দায়িত্বটুকু পালন না করি, তো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, অন্যদেরকে সজাগ করতে হবে, সচেতন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এই 31st নাইটের এই অপসংস্কৃতি, একে তো এটার পেছনে অগ্নিপূজকদের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আছে। কোন মুসলমান বা তথাকথিত বিজ্ঞান মনস্ক হওয়া দাবিদার কোনো মানুষও এই সংস্কৃতিকে তার গায়ে মাখাতে পারে না। দ্বিতীয়ত, এর পেছনে এত পার্থিব ক্ষতি আছে, এর পেছনে অনেক অনাচার আছে, সেগুলোর পাশাপাশি আমাদের চোখের সামনে দেখা স্পষ্ট যে ক্ষতিগুলো আছে, সেগুলোর হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য আমরা প্রত্যেকটা মানুষ এটার বিরুদ্ধে দাঁড়াবার কথা। প্রতি বছর 31st নাইট উপলক্ষে আমাদের দেশের দামি দামি হোটেল রেস্তোরাঁগুলোতে যে সমস্ত বড় বড় গানের এবং আমোদের আসর বসে, যে পরিমাণ মাদকের ছড়াছড়ি হয়, যে পরিমাণ অর্থের অপচয় হয়, তার সিকি ভাগও যদি ব্যয় করা হতো, তাহলে দেশে শীতে কম্পমান শত শত হাজার হাজার বনি আদমের শীত নিবারণের ব্যবস্থা হয়ে যেত। দুর্ভাগ্য আমাদের, আমরা টাকা আকাশে আগুনে পোড়াচ্ছি। আপনি আতশবাজি করছেন না, আপনি মূলত
টাকা পোড়াচ্ছেন, অথচ আপনি যেই ছাদের উপর দাঁড়িয়ে আকাশে ছুঁড়ে টাকা পোড়াচ্ছেন, ঠিক তখনও যদি আপনি নিচের দিকে তাকান, হয়তো দেখতে পাবেন রাস্তার ধারে কোনো অসহায় শিশু মায়ের কোলে ঘুমেছিল। আতশবাজির আওয়াজে, আলোতে, বিকট শব্দে, ধোঁয়ায় সে নানাভাবে হয়তো তার ঘুম ভেঙে গেছে। সে তার মাকে জিজ্ঞাসা করছে, মা, আকাশে কি এটা? বহু মানুষ এই শীতের কষ্টে ভালো করে উপার্জন করবার সুযোগ পাচ্ছে না। আপনি কুড়িগ্রাম, পঞ্চগড় এবং যশোর, কুষ্টিয়া বর্ডার এলাকার অনেক জেলাগুলোতে গেলে দেখতে পাবেন যে অনেক দিনমজুর এই তীব্র শীতের কারণে কাজ করতে যেতে পারে না, কাজ পায় না বা কাজ করতে যেতে পারে না। খাদ্যের অভাবে তারা রীতিমতো দিনাতিপাত করতে হয়। সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে আপনি আকাশে আগুনে টাকা পোড়াবেন, এই বিষয়টি আমাদের বিবেককে একটা বার যদি আমরা প্রশ্ন করি, এটা কোনো বিবেকবান মানুষ করতে পারেন কিনা? আনন্দ উৎসব তো ইসলামে নিষেধ না। মানুষ বেঁচে থাকার জন্য হাসি, কান্না সবগুলোই মানুষের জীবনের অংশ, এগুলোর দরকার হয়। কিন্তু আপনার এমন একটা উৎসব, যে উৎসবের পেছনে কোনো যৌক্তিক গ্রাউন্ড নেই, যে উৎসব বহু মানুষের কষ্টের কারণ হয়, আবার যে উৎসবে অর্থের অপচয় হয়, যে উৎসবে ভোগবাদের চর্চা হয়, যেটাতে নৈতিকতার এবং আদর্শের কবর রচনা হয়, যেটা ভিন জাতি এবং ভিন দেশিদের কালচারকে ওয়েলকাম করে নিজের দেশীয় কালচারকে নিভিয়ে দেওয়া হয়, সেই সংস্কৃতি কিভাবে একজন তরুণ, কিভাবে একজন বিবেকবান মানুষ, কিভাবে একজন সচেতন নাগরিক গ্রহণ করতে পারে? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই, এই অনাচার রোধে প্রত্যেকটা পরিবার থেকে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে, তাদেরকে কাউন্সেলিং করতে হবে, তাদের বিবেকের কাছে প্রশ্ন তুলে দিতে হবে, ছুড়ে দিতে হবে। তুমি এই 31st নাইট উপলক্ষে আতশবাজির জন্য যে বাজেট আছে তোমার, আমোদ ফুর্তির জন্য যে বাজেট আছে তোমার, সে বাজেট দিয়ে সামান্য কিছু মোজা, কিছু কানটুপি, শীতের কাপড়, এগুলো নিয়ে রাস্তার ধারে শুয়ে থাকা অসহায় মানুষকে দাও। আল্লাহর শপথ করে বলতে পারি, তোমার আতশবাজি তোমাকে যদি একটু আনন্দ দেয়, তো এই গরিব অভাবী মানুষগুলোর গায়ে উষ্ণতা ছড়িয়ে দেওয়ার কারণে তুমি এর চাইতে বেশি আনন্দ পাবে। আমাদের বাবা মা, বেশিরভাগ বাবা মা, আমরা আমাদের সন্তানদের ব্যাপারে সেই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারিনি। আমাদের সন্তানদেরকে পবিত্র আনন্দ আমরা দেখাতে পারিনি। পবিত্র আনন্দের পথ যদি আমরা তাদেরকে দেখাতাম, তাহলে স্বেচ্ছাচারী এই সমস্ত অনাচারের মাধ্যমে তারা আনন্দ খোঁজার চেষ্টা করতো না। দুর্ভাগ্য আমাদের সমাজে তরুণদেরকে মানুষের সেবা করার, দেশের মানুষের জন্য কল্যাণ করবার, উত্তম উদাহরণ রাখবার সুযোগ দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারিনি। বেশি দিন হয়নি আমরা শরীফ ওসমান হাদির মতো তরুণকে দাফন করেছি, যে তরুণ আমাদেরকে শিখিয়ে গেছে কিভাবে ভোগবাদকে জয় করে, কিভাবে ত্যাগ করে, কিভাবে নিজের সর্বশক্তি দিয়ে সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়ে যেতে হয়। অথচ এই সব কিছু দেখেও আমরা আবার গতানুগতিকতার পথে গা বাড়াই এবং পা বাড়াই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তারুণ্যকে বিজাতীয় সমস্ত অপসংস্কৃতি থেকে হেফাজত করুন, আমাদের সমাজকে এই সমস্ত অনাচার থেকে মুক্ত করুন, আমাদের পরিবারের সন্তানগুলোকে জান্নাতি চিন্তা করার এবং পবিত্র আনন্দ ধারণ করার তৌফিক দান করুন। এই সমস্ত অপবিত্র আনন্দ, যে আনন্দের পেছনে আছে বহু বেদনা, যে আনন্দ বহু মানুষের, বহু পশু পাখির, পরিবেশের কষ্টের বিপর্যয়ের কারণ হতে পারে, সেটা থেকে বের হয়ে আসার তৌফিক আল্লাহ আমাদের তারুণ্যকে দান করুন। আমরা যদি সমাজে কিছু মানুষ দাঁড়িয়ে যাই, উদ্যোগ নেই যে আমাদের সমাজে অনাচার আমরা হতে দেব না, তাহলে সেই সমাজটা অন্তত মুক্ত থাকতে পারে। চেষ্টা করা যায় না ইনশাআল্লাহ? আমি আমার জীবনে আমার ব্যক্তিগত ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমি এই জাতীয় বহু অনাচার বন্ধের উদ্যোগ নিয়েছি। এরকম 31st নাইটে রাত 12টা 1 মিনিটে যখন এই হই হুল্লোড় এবং উন্মাদনা এবং অনাচার এবং জুলুম, পরিবেশ বিপর্যয় করবার এই উদ্যোগ যখন নেওয়া হচ্ছে,